প্রিয় ছাত্রছাত্রীরা, সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্যালকাটা ইউনিভার্সিটি 2025 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স পেপার DSCC 5 পলিটিক্স ইন ইন্ডিয়া টু প্রসেস। ফুল মার্কস 75। 20 নম্বরে দুটি প্রশ্ন, 10 নম্বরে দুটি প্রশ্ন এবং 5 নম্বরে 3টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। এটা আমাদের কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার 9674705921। যদি তোমাদের পেড PDF নোটের প্রয়োজন হয় এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নোটটি তোমরা সংগ্রহ করতে পারো। তো চলো আমরা সাজেশন শুরু করি। মডিউল 1 10 এবং 20 নম্বরের প্রশ্ন কী কী পড়তে হবে দেখে নাও। 1, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। 2, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। 3, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা আলোচনা করো। ভারতের উপজাতি সংক্রান্ত সমস্যা ব্যাখ্যা করো। 5, ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব ও উদ্ভবের কারণ আলোচনা করো। 6, পরিচয় ভিত্তিক আন্দোলন ও গণতন্ত্রের ব্যাখ্যা করো। 7, ভারতের আদিবাসী কল্যাণে সাংবিধানিক ব্যবস্থা ও রক্ষা কবচ আলোচনা করো। এই 7টি প্রশ্ন কিন্তু পড়ে যাবে, প্রত্যেকটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। মডিউল 1 থেকে 5 নম্বরের প্রশ্ন পড়তে হবে এই 5টি কী কী দেখে নাও। 1, ভারতের আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি আলোচনা করো। 2, ভারতের আঞ্চলিকতাবাদের উৎস আলোচনা করো। 3, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের রাজনৈতিক তাৎপর্য লেখো। 4, স্বাধীন ভারতের নারী আন্দোলনের সম্পর্কে লেখো। 5, ভারতীয় রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। মডিউল 2 থেকে পড়বে 1 নম্বরের প্রশ্ন, দলিত আন্দোলন বলতে কী বোঝো? দলিত আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। 2, মানবাধিকার বলতে কী বোঝো? ইয়ার বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করো। 3, ভারতীয় সংবিধানে আদিবাসীদের জন্য কী কী অধিকার সংরক্ষিত করা হয়েছে আলোচনা করো। 4, ভারতের পরিবেশ সংক্রান্ত আন্দোলনগুলি আলোচনা করো। 5, স্বাধীন ভারতের নারী আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। 6, ভারতের কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। 7, 3 প্রজন্মের মানবাধিকার আলোচনা করো। মার্কস 5 চলে আসো, মাত্র 5 দিচ্ছে এখান থেকে। 1, মানবাধিকার কি? অধিকারের সাথে মানবাধিকারের পার্থক্য লেখো। 2, মানবাধিকার রূপায়ণের বিভিন্ন সমস্যা লেখো। 3, দলিত আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। 4, চিপকো আন্দোলন ও তাৎপর্য লেখো। 5, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা লেখো। এই ছিল তোমাদের সাজেশন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।